আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরিসংখ্যানের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পরিসংখ্যার কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক গুলো কি কি, এই বিষয় সম্পর্কে আজকে আমরা জানবো। তবে শুরুতেই আমি দেখাচ্ছি কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা কি। অর্থাৎ আগেই বলে নিই এই ক্লাসের গুরুত্বটা কি। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ সৃজনশীলের ক মার্ক এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যে 2 মার্কের প্রশ্ন থাকে, তার ভিতরে এই প্রশ্নটা খুবই কমন। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপক গুলো কয়টি এবং কি কি। তার আগে আমরা জেনে নেই কেন্দ্রীয় প্রবণতা বিষয়টা কি। এখানে আমি সুন্দর করে লিখে দিছি, সবাই তুলে নেবেন। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়াকে, অর্থাৎ আমার যে তথ্যগুলি উপাত্তগুলি আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় মানের দিকে যদি পুঞ্জীভূত হয় সেটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। অর্থাৎ একটা তথ্যের কেন্দ্রের দিকে, তথ্যের মূল আলোচনার দিকে যদি প্রবণতা হয় তাহলেই সেটাকে বলা হয় প্রবণতা। অর্থাৎ উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার যে প্রবণতা, এটাকেই বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতাকে 3টা উপায়ে পরিমাপ করা যায়। একটা হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। অর্থাৎ আমরা যদি বলি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টি, যথা গড়, মধ্যক, প্রচুরক। অর্থাৎ গড়, মধ্যক, প্রচুরকের মাধ্যমে এই কোনো তথ্যের কোনো উপাত্তের অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা নির্ণয় করা যায় যে এর কেন্দ্রীয় প্রবণতাটা কত হবে।